হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিজ্ঞতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গুড মর্নিং বললাম, কিন্তু সকাল সকাল আমার গুড মর্নিং নয়, ব্যাড মর্নিং। রান্না হয়নি, রান্না বসিয়েছি, ভাত আর ডালটা কেবল সম্বাদ দিয়েছি। পেঁপে ভাজাটা বসিয়েছিলাম, কিচ্ছু হয়নি কারণ আমার গ্যাসটাই শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে ডালটা একটু সম্বার কেবল দিলাম আর গ্যাসটা শেষ হয়ে গেলো, বাধ্য হিটার একটু বসিয়েছি। যা হয়েছে এখন এই বলে খেয়ে বেরিয়ে যাই। জানি না ডালটা হচ্ছে কি, দেখো টুক 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 করছে। হিটারে এত দেরি হয়, তার মধ্যে ফ্যান চলছে। তো এইটা ডাল কেবল বসিয়েছে, কিছুই হয়নি এটা। আর এটা ঢেকে রাখি, দুপুরবেলা এসে দেখবো। গ্যাস এলে পরে দুপুরে দেখা যাবে, এখন আর সময় নেই। আর আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। বাবার নয় স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো বললাম খেয়ে বেরিয়ে যাও। এসে দেখছে যে কী রান্না হয়েছে, বলছে ডাল আর ভাত হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, এই দিয়ে এখন খেয়ে নাও। তার মানে গ্যাসটা এখন লাগবে না, বা না নেই মনে হয় গ্যাস। তো যাই হোক, বাধ্য এখন ডাল আর ভাতে খেতে হবে, পাই না। তো চলো ভাতটা বেড়ে নিয়েছি, পটাপট খেয়ে নিই। হ্যালো গাইস, তো চলে এলাম লাঞ্চে। সকালে তো জানোই রান্নাটা হয়নি, পেঁপে ভাজিটা বৌমার হিটারে দিয়ে এলাম, কারণ আমার হিটারে হতে অনেকটা টাইম লাগবে। আমি হতে থাকা, আমি ঘরে গিয়ে এসে কাজগুলো করে নিই। ওর হিটারে বসিয়ে দিলাম। চলো বাসনগুলো মেজে নিবো, ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, আর বাবানের দু একটা টুকিটাকি জামা কাপড় কেচে স্নান করে পুজোটা দিই। আবার দেখতে হবে পেঁপে ভাজাটা হলো কি না। কী সমস্যা বলো, গ্যাস না থাকলে মহা সমস্যা। শেষ হতে হয়, এটা হোক তারপরে শেষ হোক। তো যাই হোক, চলো কাজগুলো করে নিই। অনেকগুলো বাসন আছে, দেখবে অনেকগুলো বাসন আছে গো বন্ধু। মনটা করে উড়ু উড়ু খালি ঘুরতে যেতে মন চায়। তো চলো কাজগুলো করে নেই, পটাপট ঝটাপট। হে গাইস, আজকে যাওয়া হলো না হলো না হলো না, খালি তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে যাওয়া হলো না। বাবা তো রেগে টেগে, মা তুমি আর আমি চলো চলে যাই এই বলে একটু মানে মনটা খারাপ করে করতে গেল। তো যাই হোক, এলাম। কাজ তো করতেই হবে না, কাজ না করলে তার খেতে দিবে না। খেতে দিবে কাজ না করলে? মজা করছিলাম গো। যাই হোক, সন্ধে দিলাম, বাসনগুলো মেজে নিলাম, চা বসিয়ে দিয়েছি। বাবা না তো চা না খেয়ে বেরিয়ে গেছে। মানে আমি তার আগে আসিনি। তো চলো এবার চাটা করে নিই, আর চাটা খেয়ে নিই, আর টুকিটাকি যা গোছানোর আছে গুছিয়ে নিই। আর বিকেলবেলা আকাশটাও খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আমি অত জোর করলাম না। বাবার বলছিল মা তুমি আর আমি চলে যাও না, আকাশটা যেহেতু খারাপ, এত দূর রাস্তা, সেই কারণে আর। ডিউটি থেকে এলাম 6:30টার সময়, দেখো তো কখন যাবো তাহলে, 4-5 ঘন্টার রাস্তা। তো বাবানকে বললাম পড়তে যা, কালকে সকালে যাবো। তো ছেলে পড়তে গেল, আমি ঘরে এলাম। তো চলো এবার চাটা করে খেয়ে নেই। তোমার দাদাভাই ইচ্ছা করলে যেতে পারতো, বাট গেল না। হ্যালো গাইস, দেখো আমাকে কি পাগলি লাগছে গো। শুয়েছিলাম গো, গ্যাস নেই, রান্না করবো কি, বাজার তো চলে এসেছি, কিন্তু আমি রান্না করতেই যেতে পারছি না। তখন গ্যাসটা লাগিয়ে নিল, আর চলো রান্না করতে চলে যাই, ফটাফট রান্নাটা করে ফেলি। দেখতে পাচ্ছ 3 পিস মাছ এসেছে, কারণ কি বলো তো, খালি রাতের জন্য। সকালে তোমরা বেরিয়ে যাবো। আর এসেছে চিংড়ি মাছ, যেটা আমি খাই না, এটা আমি ধুইনি, এটা তোমাদের দাদাভাই দিয়েছে, ও লবণ মেখে জাস্ট শুধু ওর জন্য। আমি চিংড়ি মাছের গন্ধটা সহ্যই করতে পারি না, আমার এত মাথা ঘুরোচ্ছিল। তো যাই হোক চলো, তখন পেঁপেটা ভেজেছিলাম, সেগুলো আর একটু তেল দিয়ে নিলাম। তো চলো এবার মাছগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে? ও বাবা, প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম আছে। ডিমটা আর এক্সট্রাভাবে বের করে নিই, এখন এটা ফুটবে, গ্যাসটা কমিয়ে দিই। আর আমি এখান থেকে সরে যাই, বুঝলে? মাছগুলো হচ্ছে না, 3 পিস মাছ দিচ্ছি, তবু হচ্ছে না। তো চলো এই 3 পিস মাছ আগে ভেজে মাছের ঝোল করবো, তারপর চিংড়ি মাছটা, কারণ আমি চিংড়ি মাছের ভাজা তেল দিলে হলে আমি খেতে পারবো না, বুঝতে পারলে? সেই কারণে আগে মাছটা করে নেবো, তারপরে চিংড়ি মাছটা হবে। তালকুমড়া দিয়ে মাছের ঝোল। আর মাছটা ধুয়ে ঠুয়ে দেখো তো একটু সাজুগুজি করি, একটু নেল পালিশ করে নিলাম, দেখতে পারলে? একটু নেল পালিশ করে নিলাম, অনেকদিন পরে একটু নেল পালিশ করলাম। বসে আছি কী করবো ভাবছি, ভালো নেল পালিশটা করে নিই। কেমন হয়েছে বলো? এতক্ষণ আমার রান্না হয়েই যেত, বুঝতে পারলে? তো চলো মাছগুলো মশলাটা করে নিয়ে, মাছটা ভাজা হতে হতে ফুটছে, দেখো আমি সেই কারণে সরে এলাম, কারণ এর আগের দিন চোখটা অল্পের জন্য বেঁচে গিয়েছে। বাবান পড়া থেকে এসে আগে বলছে কালকে কখন যাবে, ওর এটাই এখন ধ্যান জ্ঞান, আজকে আর পড়তে বসতে মন চাইছে না আর কি। ও মা, বই নিয়ে না বসলো, কই গেল?
তো চলো মশলাটা করে নিই। তুই না বই নিয়ে বসলি? তো চলো মশলাটা করে নিই, রান্নাটা পটাপট করে ফেলি। অলরেডি 9টা 20 হয়ে গেছে। কি করবা চিংড়ি মাছের? তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়ে তারপর আমি কী করবো বলো, তোমাদের ভেজে চিংড়ি মাছটা আলু দিয়ে, আলু কেটে নিয়েছে, আলু কটা ভেজে নেবো, তারপরে চিংড়ি মাছটা পারবো। কারণ চিংড়ি মাছটা তোমাদের আলাদা ভাই রান্না করবো, আমি তো একটা গন্ধ সহ্য করতে পারবো না বলো, তোমার মাথাগুলোয়। চলো মাছগুলো, মাছের ডিম, এত বড় বড় মাছ না আমার ভালো লাগে না গো, খেতেও ভালো লাগে না। এখন আমি আলুটা ভেজে নামিয়ে দিই, আর তারপরে মাছটা ভেজে বানিয়ে নেবে, ঠিক আছে? তো চলো, এটা ডিমটা আবার বেরিয়ে গেছে, যাই হোক। আরে জ্বালা রে, করছিস কেন রে? আলুটা চলো দিয়ে দিই, এই তেলে আলুটা দিয়ে দেবো। আজকে বাবান চিংড়ি খাবে, ঠিক আছে? হ্যাঁ আগে তুই খাবি, আমি তো আগে ছোটোবেলা খাইতাম না, আমি এখন খাইতে পারি না, আমার গন্ধ লাগে। আগে তো খাইতাম আমি। চিংড়ি মাছটা হয়ে গেছে, আলু দিয়ে চিংড়ি মাছ। তো চলো এটাকে নামিয়ে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, মশলা দিয়ে মাছের ঝোল হলো। তো এখন খাওয়া দাওয়ার পালা, তোমাদের দাদাভাই এখনও নেই, দেখো কখন গেছে, তো এলে খাওয়া দাওয়াটা সেরে নেব। হ্যালো গাইস, তো আমরা খেতে বসে পড়লাম গো। দেখো সেই একটুখানি পেঁপে ভাজা, আলুর চিপস, ডাল, এটা তো চিংড়ি মাছ, এটা বড় মাছ, আর বাবানকে মাছ ভাজা, আর দিয়ে দিচ্ছি এটা তোমার, নিয়ে নাও, খাওয়া শুরু করে দাও তুমি। বাবান ভাত মাখিয়ে দেবো, তো চলো বাবানের ভাতটা মেখে দেই। আর বাইরে বৃষ্টি শুরু হলো, পটাপট খেয়ে নিই, না তো আবার কারেন্ট চলে যাবে। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সবাইকে গুড নাইট বলার বেলা। তো আজও দাম কত রাত হয়ে গেলো, 12:30 হয়ে গেছে। তো আজকের বেশি কথা বলবো না, সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাইরে বৃষ্টি পড়ছে, তো এখন একটু ঘুমানোর চেষ্টা করি। সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর কালকে যেতে যাচ্ছি, জানি না কি হবে, রোজই যেতে চাই, আর কোনো দিনও হয় না, দেখি কালকে কী হয়। তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই ভিডিওগুলো দেখো। আমার নতুন চ্যানেল তোমরা সবাই জানো, AS মিত্র অফিসিয়াল 99, তোমরা সবাই একটু বন্ধু করে নিও। ওটাতে আমি LB করবো, যদি আমার 50 সাবস্ক্রাইব হয়ে যায় তাড়াতাড়ি, তারপর থেকে আমি প্রত্যেকদিন ওটাতে LBতে আসবো।